আমরা সবাই দেশ বাঁচাতে স্বৈরাচার হাঁটাতে মাঠে নামবো আমরা সবাই। পুলিশ প্রশাসনদের বলতে চাই, রাজনীতিতে তোমরা কেন ভাই, বিশ্বের কাছে অনুরোধ জানাই, আমি সবার সহযোগিতা চাই। তাই তো মাঠে নামেন সবাই, তাই তো মাঠে নামেন সবাই। রিক্সাওয়ালা বলে ফুচকাওয়ালা ভাই, যুদ্ধ ছাড়া আর উপায় নাই। কৃষক শ্রমিক বলে তাই ছাত্র সমাজ সরকার চাই। ছাত্র সমাজের মূল মন্ত্র দেশে থাকবে গণতন্ত্র, সবার অধিকার ফিরিয়ে আনতে চাই, সবার অধিকার ফিরিয়ে আনতে চাই। আমি এই জায়গায় নাম দিয়েছিলাম তারেক জিয়ার, বুঝছেন, যে তারেক জিয়ার মূল মন্ত্র দেশে থাকবে গণতন্ত্র, সবার অধিকার ফিরিয়ে আনতে চাই, সবার অধিকার ফিরিয়ে আনতে চাই। তাই তো মাঠে নামেন সবাই, তাই তো মাঠে নামেন সবাই। ছাত্র ছাত্রী বলে ভাই, ভোট চোরের রক্ষা নাই, মদের অধিকার ফিরিয়ে আনতে চাই, মদের অধিকার ফিরিয়ে আনতে চাই। তাই তো মাঠে নামেন সবাই, তাই তো মাঠে নামেন সবাই। আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, সফল হওয়ার তৌফিক চাই। সবার প্রতি সালাম জানাই, আমি একজন সাধারণ মানুষ ভাই। তাই তো মাঠে নামেন সবাই, তাই তো মাঠে নামেন সবাই। এটা ছিল আমার আন্দোলনের আগের কবিতা। আচ্ছা, তারপরে আমার আন্দোলন শেষ হয়েছে, এখন একটা লেখা শুরু করছি। এটা হলো, কত রক্ত দিয়েছে আজ ছাত্র সমাজ, ফিরিয়ে আনতে অধিকার, হাটিয়ে দিয়েছি স্বৈরাচার, ও হাটিয়ে দিয়েছি স্বৈরাচার। এইটা একটা লেখা শুরু করছি, মানে 20টা যে লেখছি, এটি যা লেখছি হাসিনার বিরুদ্ধে, গেছে গা বিএনপির পক্ষে। আর আমি নিজেও বিএনপি করতাম, করি, কিন্তু দেশে মামলা মুমলা আছে, ঢাকায় থাকি, কিন্তু বিএনপি করি। এর কারণে কোনো সাংবাদিক প্রচার করার সাহস নেই। তারপর আমি দুই একটা ফেসবুকে ছাড়ছি, একটা ফেসবুকের আছে, এর নাম হলো এপোলো, হ্যাঁ ছাড়ছে একটা, ওই যে গোলাপবাগ মাঠে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে থাকা অবস্থায় আমি ওই জায়গায় আন্দোলন করতে গেছি, যাই এই কবিতা শুনছি। পরে আউনের শুনতে কি সব দিকে গোলাপবাগ মাঠে যখন আমরা সমাবেশ শেষ করি, 10 জন রিক্সা চালক আমরা গেছি, কিন্তু আসার সময় সব জায়গায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, পেটুয়া বাহিনী লাঠি লইয়া খাড়াই রয়েছে, আমরা আইতে পারি না। সব দিকে পরিস্থিতি খারাপ। সমাবেশ শেষ করা মির্জা ফখরুলের সময় কারাগারি, আমরা 10টা মানুষ লইয়া গেছি। আমরা যাওয়ার পরে আমি কই কি করবো এখন, আমার কাছে টাকা আছে 300। পরে আমি কইছি এই এক কাজ কর, যাইস না, একটা কাঁচা তরকারির দোকানে যাইয়া একজনকে নিয়ে দিছি আধা কেজি আলু, 10 টাকার মরিচ লইয়া, কইছি তুই এইটা লইয়া যাবি একা। আর একজন এমনি সবাই 300 টাকার বাজার সবাই কইরা শাক একটা এমন করে লইয়া এক একজন এক এক দিয়ে আইসি। এই দিন আমরা গেছি সাধারণ মানুষ হিসাবে, মানে আম করে না মারে, প্রতিরোধ করতে হলে বাঁচার ব্যবস্থা করতে হইব আগে। হ্যাঁ, তারপরে আউনের সময় দেখছি 5টা ছাত্র দলের পুলা পান্ডে এমন পিটাইছে আমার নিজের চোখকে, মানে এক লোক আইছে কয়েডি বিএনপি ধর কইয়া, মানে একদম গলিতে গলিতে বডিগার্ড দিয়ে রাখছিল, এমনভাবে আন্দোলনে যাওয়া লাগছে আমাদের এই পরিস্থিতিতে। ঠিক আছে, এইভাবে আন্দোলন কইরা এই যে এই আপনার আন্দোলনে এই দিন এই অবস্থা। আচ্ছা, এইগুলো সবই বুঝলাম, এগুলো সবই ঠিক আছে। এই যে আমার কথাটা এখন হচ্ছে গিয়ে, আন্দোলন যে হয়েছে, হ্যাঁ, এটা তো সবাই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, আর স্বৈরাচারের বিরুদ্ধে হয়েছে। এখন যদি এই জায়গায় এসে যদি নাশকতা করে একটা বিশেষ দল, তাহলে কি আপনার মনে হয় যে ছাত্রদের আন্দোলনের উদ্দেশ্য সেটা ছিল না? আমি বিএনপি করি, তারপরে আমার কথা কি জানেন, আপনার আমার কথা হলো দুর্নীতি ছাড়া। আমি আপনাকে বলি, বাংলাদেশ আমরা মূর্খ হইতে পারি, হ্যাঁ, রিক্সা চালাইতে পারি, এত মূর্খ না। বাংলাদেশ অর্থনৈতিকটা আপনি কোন জায়গায় আছে, প্রচুর একটা সংকট। এই অর্থনৈতিক সংকটটা মোকাবেলা করার মতন রাস্তা আমাদের কাছে আছে। হ্যাঁ, যেমন আমরা অটোতে 1000 টাকা অবৈধভাবে চাঁদা দিই প্রতি মাস। এটা যদি আমরা সরকারের কাছে একটা কার্ড নিয়ে, যেই সরকারি আসুক, হ্যাঁ, সে যদি আমাদেরকে একটা বৈধতা কার্ড দেয়, স্মার্ট কার্ড বা যে কোনো একটা কার্ড দেয়, আমরা যদি মান্থলি 3 মাসে রেনু করি, তাহলে বছরে 4 বার রেনু করতে হবে। একটা কার্ডের মূল্য 1000 টাকা মূল্য ধরি, তো 3 মাস, তাহলে আমি দেই 3 মাসে 3000। দেশের উন্নয়নের স্বার্থে আমি দুর্নীতি বাদ দিয়ে বৈধতার সাথে আমি যদি 1000 দিই, আমি লাইসেন্স পাইলাম কার্ডটা, এটাই মনে করেন লাইসেন্স কার্ড, এটাই হলো রিক্সা কার্ড। এখন আমি পাইছি সরকারিভাবে বৈধতা পাইছি, বৈধভাবে আমি 1000 টাকা করে দিলাম 3 মাসে, তাহলে বছরে 4 বার রেনু হবে। আমাদের 47 লক্ষ গাড়ি আছে, আপনি 7 লক্ষ বাদ দেন, 40 লক্ষ গাড়িতে 1000 টাকা করে টাকা দিলে প্রথম চান্সে সরকার পাবে 4000 কোটি টাকা, আর দ্বিতীয় চান্সে হবে 8000 কোটি টাকা। দ্বিতীয় রেনুতে বছরে হবে 16000 কোটি টাকা, ব্যয় হবে 2000 কোটি টাকা, 1000 মানুষের কর্মব্যবস্থা হবে। এজন্য আমরাও রিক্সাওয়ালারা প্রতিদিনই